ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের শিক্ষা জীবন, কর্মজীবন, বৈবাহিক জীবন সুখের হোক, আনন্দের হোক, প্রফুল্লময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। যারা প্রতিকার বা দেখাবেন মনে করছেন, তারা আপনারা নিজেদের পরিচিত জায়গাতে দেখিয়ে নেবেন। যদি কারোর মনে হয় যে আমার কাছে দেখাবেন, তাহলে 8906781462 এই নাম্বারে কথা বলবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বাটনে প্রেস করবেন। যে গ্রহ নিয়ে আলোচনা করব তার আগে রাশির কথা বলবো। এই রাশির জাতক বা জাতিকা অনেক বেশি হচ্ছে গিয়ে এনার্জেটিক, খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, এমনকি উপস্থিত বুদ্ধি যে কোনো কাজকে বের করে, মানে সমস্যায় পড়লে যে কোনো কাজকে বের করে নিয়ে আসার ক্ষমতা তার আছে। এরকম ধরনের একটি রাশি হচ্ছে গিয়ে কন্যা রাশি, যে দেখতে সুন্দরী কন্যা। তো ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকাদের এই যে সপ্তমে শুক্র, যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র, এবং যে দৈত্য মানে শিষ্য সে হচ্ছে গিয়ে রাহু, তার সঙ্গে সংযোগ যে হয়েছে, এই সংযোগের ফলে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুনাম বৃদ্ধি হবে। হঠাৎ করে অনেক কিছু শুভ জিনিস ঘটনা ঘটবে, আপনাদের নামযশও বাড়বে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে যতটা ভালো করে, ভালো করে শুনবে, যতটা ভালো করে তার থেকে বেশি কিন্তু অনেক খারাপ করে। এবারে আপনি বলতে পারেন যে আমার কি করে খারাপ হবে। ব্যাপারটা হচ্ছে যে শুক্র যতদিন এখানে থাকবে, রাহু যতদিন থাকবে, এরপরে দেখুন শনি ঢুকবে, শনি শুক্র রাহু হয়ে যাবে। তো এই যে শনি শুক্র রাহুর যে কম্বিনেশন তৈরি হবে পরবর্তীকালে, সেই কম্বিনেশনটা কীরকমভাবে আপনাদের জীবনে পড়তে পারে। প্রথম কথা হচ্ছে যে দুটি গ্রহ বর্তমানে আছে, সেই দুটিকেই নিয়েই আমরা আলোচনা করব। এক হচ্ছে শুক্র, দ্বিতীয় হচ্ছে রাহু। এই শুক্র রাহু আপনাদের জীবনে কিন্তু অনেক কাল হয়ে দাঁড়াতে পারে। কীরকম তার ব্যাপারগুলোকে বলি একটু। ভালো দিকগুলো আগে বলি। ভালো দিকগুলো হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, ব্যবসা ভালো চলবে। কারণ এই আপনার সপ্তমে শুক্র তুঙ্গ অবস্থায় আছে, সে হচ্ছে দ্বিতীয়পতি এবং হচ্ছে গিয়ে ভাগ্যপতি। তাহলে আপনার তো ভাগ্য ভালো হবেই। তাহলে ভাগ্য আপনার ভালো হবে। ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, শুক্রের সঙ্গে স্থান বিনিময় বা ক্ষেত্র বিনিময় করেছে, এটা যেমন একটা আপনার প্লাস পয়েন্ট, তেমনি রাহু বসে আছে সেটা কিন্তু অনেকটা নেগেটিভ। কারণ রাহু শুক্রের প্রভাবগুলোকে অনেকটা বাড়িয়ে তোলে। শুক্র কীরকম জানেন তো? শুক্র হচ্ছে বেশ একটু আরামদায়ক, শুভজনক, শুভচিন্তা, বেশ আরাম করে খেতে পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, সব কিছু থাকবে। কিন্তু রাহু এই প্রভাবটাকে এতটা উচ্চ জায়গায় বাড়িয়ে দেবে এবং ওর মতন করে, তাতে কি হবে, আপনার সুনামের জায়গায় কিছু খারাপ ব্যাপার চলে আসার সম্ভাবনা। সেগুলো কীরকম? সেগুলো হচ্ছে গিয়ে যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, রাহু হচ্ছে অতৃপ্তকারক গ্রহ, আর শুক্র তুঙ্গ হয়ে আছে। অর্থনৈতিক দিক থেকে আপনার কোনো রকম কোনো বাজে ব্যাপার নেই,
কিন্তু ওই মহিলার পেছনে অথবা মহিলাদের পুরুষের পেছনে বা তাকে টাকা দেওয়ার জন্যে, অর্থ দেওয়ার জন্যে বা কোনো জিনিস দেওয়ার জন্যে সে কিন্তু অনেকটা লুজার হয়ে যাবে। সবারই কি হবে? প্রশ্ন তো থাকতেই পারে। সবারই কি এরকম হবে? মোটেই না, কারণ সবার জন্মকুণ্ডলী এক নয়। তাহলে আমার কথা কি করে খাটবে? আমি যেটা বলছি সেটা হচ্ছে গোচর বিচার। আপনার জন্মকুণ্ডলীর লগ্ন, তারপরে গ্রহর নক্ষত্র, গ্রহরা আরও 8টা গ্রহ আছে, তারা কিভাবে আছে, চন্দ্র সাপেক্ষে আপনার যে শুক্র রাহু থেকে আরম্ভ করে রবি চন্দ্র থেকে এই রবি বুধ মঙ্গল বৃহস্পতি, এই যে গ্রহগুলো আছে, যে আরও 8টা গ্রহ, সেই 8টা গ্রহের অবস্থান তো সবার ঠিক নাই। এছাড়া সবার জন্মকুণ্ডলীর যেমন ঠিক নেই, তেমনি মহাদশা অন্তর্দশা ঠিক নেই। কিন্তু একটা কথা বলি, রাহু সঙ্গে শুক্র যদি বসে থেকেছে, বিশেষ করে যাদের পঞ্চমে সপ্তমে রাশিতে, এই জায়গাগুলো যাদের আছে জন্মকুণ্ডলিতে, তাদের কিন্তু মহাদশা যদি পারমিট করে, মানে মহাদশাও যদি দেখা যাচ্ছে যে এই রাহুরকে, শুক্রের মহাদশা রাহুর অন্তর্দশা, তাহলে কিন্তু একদম কেচকণ্ডুস হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য, সাবধানে থাকতে হবে, নালে আপনার উল্টে যেতে পারে আপনার জীবনের কাহিনী। এবং উল্টে যাওয়া মানে সেটা কিন্তু খুব খারাপ দিকেই যাবে। কীরকম খারাপ হবে? 1 নম্বর হচ্ছে যে অবৈধ যে কোনো ব্যাপার, শুক্র এবং রাহু দুজনে মিলিত হলে যে একে জ্যোতিষ ভাষায় বলা হয় লাম্পট্য যোগ। জ্যোতিষ ভাষাতে এটাকে লাম্পট্য যোগ বলে। কথা শুনেই বুঝতে পারছেন যে এর কি অবস্থা হচ্ছে। অর্থাৎ এই লাম্পট্য যোগটা হচ্ছে কি, যাদের কপালে এরকম জুটে যাবে তাদের ছন্ন ছাড়া জীবন হয়ে যাবে, বৈবাহিক জীবন খারাপ হবে। যারা বিয়ে করেছেন তাদের হচ্ছে গিয়ে অবৈধ সম্পর্ক, এবং এই অবৈধ সম্পর্কটা এমন একটা জায়গায় যাবে যেটা কিন্তু বাস্ট হয়ে যাবে, অর্থাৎ বাইরের লোকেরা জানতে পারবে, ধরা পড়ে যাওয়ার ব্যাপার থাকবে। কপাল খারাপ থাকলে আর কি এগুলো ঘটবে। আর কি হবে? যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার ক্ষেত্রেও 12টা বাজবে। এমন কিছু জায়গাতে এই অবৈধ ব্যাপারগুলো আপনার ঘটবে, যাতে করে সমাজে আপনার মুখ দেখানো দায় হয়ে যেতে পারে। এতটা খারাপভাবে আমি বলছি কারণ কি, সচেতন হওয়ার জন্যে। কারণ আপনি শুনছেন মানে আপনার হবে তার কোনো মানে নেই। আমি বলেছি কি, যার জন্মকুণ্ডলিতে রাহু শুক্রের এরকম সপ্তমে যোগ থাকবে, মহাদশা অন্তর্দশা এরকম চলবে, তাদেরই হবে, বাদবাকি সবার হবে না। সবার একই জিনিস হয় না কখনো। সব কন্যা রাশি কি একভাবে চলছে বলতে পারবেন? সবার গায়ের রং, সবার দেখতে, সবার জীবনযাপন, সবার শিক্ষা, সবার কর্ম। তাহলে এই ব্যাপারগুলোর জন্য আমি বলছি যে সবাই ব্যাপারটা ঘাবড়াবেন না, কিন্তু সচেতন হন। এবং যদি এরকম থাকে তাহলে অবশ্যই করে আপনারা প্রতিকার করাবার জন্যে আপনারা নিকটবর্তী কারোর কাছে বা আপনাদের যারা পরিচিত জ্যোতিষী আছেন, জ্যোতিষ বন্ধু আছেন, তাদের কাছে আপনারা দেখিয়ে নেবেন। এটা হচ্ছে গিয়ে আমার কথা। কারণ কন্যা রাশি এমনিতে হচ্ছে ফিকেল মাইন্ডেড থাকবে, ডুয়েল সাইনের। আর 7th হাউস যেটা আছে সেটা বৃহস্পতির মীন রাশি, সেটাও ডুয়েল সাইন। তাহলে কখন কে কীরকম রূপ নেবে আপনার মানে লাইফে এসে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে? প্রথম পরিচয়ে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। আবার যাদের অনেকের আছে তাদের খারাপ সময়ের ক্ষেত্রে আপনার নাই তার আছে, বা আপনারও আছে তারও আছে, এরকম ধরনের ঘটনাগুলো থেকে সাবধানে থাকতে হবেই। নচেত আপনাদের জীবনে কিন্তু মানে সমস্যা নেমে আসবে, সমস্যার কালো মেঘ আপনাদের জীবনটাকে পুরো ঘিরে ধরবে, এবং আপনাদের কর্ম থেকে আদার্স জীবন যাপন করার সব কিছু কিন্তু একটা খারাপ অবস্থায় পড়বে। এবার বলছেন যে অনেকে বলবেন এত ভয় দেখাচ্ছেন কেন? এইসব লেখে অনেকে, কেউ অনেকে নয়, 2-1 জন। পুরো ভিডিওটা তাকে বলবো দেখতে,
যদি ভিডিওটা পুরো না দেখেন কেউ আমাকে মন্তব্য কোনো রকম করবেন না, কোনো দরকার নেই। তো মন্তব্য করতে হবে এমন কেউ আপনাকে দস্তখত দেয়নি বা কেউ আপনাকে হাতজোড় করেনি। পুরো ভিডিও দেখবেন, বুঝবেন, একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার দেখবেন, দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ এই যে বুধের সাইন এবং বৃহস্পতির যে সাইন, সেগুলো সব ডুয়েল সাইন। তো ডুয়েল সাইনে কী হয়, স্থিতিস্থাপকতা কম। এদের উচিত হচ্ছে মেডিটেশন করা, এদের উচিত হচ্ছে এর থেকে বাইরে বেরোনোর জন্যে আপনাদের রাহু শুক্রের এসবের প্রতিকার করা দরকার। বিশেষ করে রাহু, ঘরে বসে রান্নাঘরে বসে আপনারা খাবার খান, বাথরুম পরিষ্কার করুন বুধবার বা শনিবার, পায়খানা বাথরুম দুটোই পরিষ্কার করুন, এগুলোকে করুন। আর কি করবেন, আর গরুকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, এবং আপনারা খাওয়াবেন হচ্ছে কাককে। এছাড়া ডোরা পিঁপড়ে সেগুলোকেও খাওয়ান। কাউকে এই ফিডিং করতে বাদ দিয়েন না। আপনি যত করবেন আপনার পক্ষে তত কিন্তু ভালো এবং মঙ্গল হবে। ঠিক আছে, এই মঙ্গল যে বললাম আপনার দশমের জায়গায় বসে আছে, সেই 24 তারিখের পর থেকে আপনাকে কিন্তু ভালো রেজাল্ট দেবে। অষ্টমপতি তৃতীয়পতি দশমে থাকবে, আরও খারাপ দেবে কিন্তু কিছু ভালোও দেবে আপনাকে। তো এখানে যখন আপনার ভালো সময় আসছে তখন বলবো ওই যে ভালো কিছুর দিকে আপনার মুভমেন্টটা যেন হয়। কেউ এসে গলে পড়লো, কেউ কিছু করলো, এই ব্যাপারগুলোকে সাবধানে রাখবেন। অর্থ খরচ করবেন না। আপনাদেরকে একটা কথা বলছি, যদি অর্থ লগ্নি করেন আপনি জানবেন, বেশি অর্থ যদি থাকে সেটাকে কি করবেন, আপনারা গোল্ড যেভাবেই কিনুন, কাগজে কলমে কেনা যায়, ডিজিটালে কেনা যায়, আপনার সোনা ইয়েতে কিনবেন, কিন্তু বানানো কিনবেন না, একদম সলিড কিনবেন। কারণ বানানো কিনলে বিপদের সময় বানানোটা বাদ যাবে, আর সলিড কিনলে তার অর্থটা আপনি কিন্তু ভালো পাবেন। এরকম পরামর্শ কিন্তু অনেকে দেবে না। তাই বলবো এগুলোকে করুন, ভালো থাকুন এবং আপনার এই কথাগুলো শুনুন এবং আপনাদের জীবনে উন্নতি হোক, সেটাই আমি চাই। নমস্কার।